আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। এরপর জানিয়ে দিব সিরিয়ার শহরে শহরে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ। তারপর জানিয়ে দিব বিচ্ছিন্নতাবাদীদের দমনে ইয়েমেনে সামরিক অভিযানের ঘোষণা সৌদি জোটের। আরও জানিয়ে দিব সোমালিয়ার বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ইরান। এবং সর্বশেষ শিরোনাম পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলার দাবি রাশিয়ার। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান যদি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় চালু করার চেষ্টা করে তবে আবারও বড় ধরনের হামলার শিকার হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হামাস অস্ত্র সমর্পণ না করলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে বলেও জানান তিনি। সোমবার 29 ডিসেম্বর ফ্লোরিডার মারে লাগোতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান গত জুনে যুক্তরাষ্ট্রের চালানো হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে গোপনে অস্ত্র কর্মসূচি চালুর চেষ্টা করছে। তিনি বলেন, আমি শুনেছি তারা অর্থাৎ ইরান অস্ত্র তৈরি করছে। আমরা জানি তারা কি করছে। আমি আশা করি তারা সেটা করছে না, কারণ আমরা B2 বোমারুর জ্বালানি অপচয় করতে চাই না। এটি 37 ঘণ্টার পথ। এদিকে গাজা শান্তি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের ওপর জোর দেন মার্কিন প্রেসিডেন্ট। হামাস অস্ত্র জমা না দিলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, হামাস যদি অস্ত্র সমর্পণ না করে তবে এর পরিণাম হবে নরকের মতো। বৈঠকে গাজায় তুর্কি শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প। প্রসঙ্গত, গত জুনে ইরানে বড় ধরনের হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইরান আবারও ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে বলে দাবি করেছে। তবে নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েল ইরানের সঙ্গে সংঘাত চায় না, তবে তাদের কর্মকাণ্ডের বিষয়ে ট্রাম্পকে অবহিত করা হয়েছে। এছাড়া বৈঠকের পর নেতানিয়াহু জানান তিনি ট্রাম্পকে ইসরায়েল প্রাইজ উপহার দিচ্ছেন। সিরিয়ার শহরে শহরে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ। সিরিয়ার বিভিন্ন শহরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী আলাউইদ সম্প্রদায়ের সদস্যদের সংঘাত ছড়িয়ে পড়েছে। গত রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিয়া মতাবলম্বী আলাউইদ সম্প্রদায়ের সদস্যদের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 3 জন নিহত ও 60 জনের বেশি আহত হয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার লাতাকিয়া, তার্তুস, জাবলেহ সহ দেশটির বিভিন্ন শহরে আলাউইদ সম্প্রদায়ের সদস্যদের বিক্ষোভের সময় ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর এক সদস্যসহ কয়েকজন নিহত হয়েছেন এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। সিরিয়ার হমস শহরে একটি মসজিদে বোমা হামলায় 8 জনের প্রাণহানির ঘটনার দুদিন পর দেশটির উপকূলীয় ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় শত শত আলাউইদ সিরীয় রোববার রাস্তায় নেমে বিক্ষোভ করেন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের সশস্ত্র বাহিনী থেকে আটক কর্মকর্তাদের মুক্তি এবং চাকরিতে পুনর্বহালির দাবিতে তার্তুস ও লাতাকিয়ায় শত শত মানুষ বিক্ষোভ করেছেন। আল জাজিরার এক প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, লাতাকিয়ার আজহারি গোল চত্বরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। পাশাপাশি তার্তুসে বানিয়াসের আল আনাজা পুলিশ স্টেশনে অজ্ঞাত হামলাকারীরা হাতবোমা নিক্ষেপ করেছে। এতে সেনাবাহিনীর 2 সদস্য আহত হয়েছেন। তবে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর বিষয়টি নিশ্চিত করেননি সিরীয় কর্তৃপক্ষ। তারা বলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে মসজিদে হামলার পর দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন প্রবাসে বসবাসরত আলাউইদ ইসলামিক কাউন্সিলের প্রধান গাজাল। সরকারবিরোধী এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যে ফেডারেল শাসন ব্যবস্থার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের হাতে গাজালের ছবি ও তার প্রতি সমর্থন জানিয়ে লেখা ব্যানার দেখা যায়। প্ল্যাকার্ডে সাম্প্রদায়িক বক্তব্য বন্ধের দাবিও জানানো হয়। হাদিল সালহা নামে এক নারী বলেন, আমাদের প্রথম দাবি রক্তপাত বন্ধ করার জন্য শিগগির ফেডারেল ব্যবস্থা চালু করা। কারণ আলাউইদদের রক্ত সস্তা নয়, সাধারণ সিরীয়দের রক্ত সস্তা নয়। আমরা আলাউইদ বলেই আমাদের হত্যা করা হচ্ছে। গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে পতন ঘটে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের। আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় 14 বছর ধরে চলা যুদ্ধেরও অবসান ঘটে। তবে এরপর থেকে দেশটিতে একাধিক সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সিরিয়ায় নতুন মুদ্রা চালুর ঘোষণা। এদিকে শহরে শহরে বিক্ষোভের মধ্যেই সিরিয়ায় নতুন মুদ্রা চালুর লক্ষ্যে নির্বাহী নির্দেশনা জারি করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এই মুদ্রা সংস্কারের আওতায় সিরীয় পাউন্ড থেকে 2টি শূন্য বাদ দেওয়া হবে। পাশাপাশি 90 দিনের জন্য পুরো
পুরনো ও নতুন মুদ্রা একসঙ্গে চলবে। রাজধানী দামেস্কে অবস্থিত কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল কাদের হুসরিয়ে। তিনি বলেন, এই পদক্ষেপ দেশের অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনা এবং টেকসই আর্থিক স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক সৌতবস্ত্রের অংশ। নতুন মুদ্রা চালু করা কোনো আনুষ্ঠানিক বা প্রতীকী পদক্ষেপ নয়, বরং এটি একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা সমন্বিত কৌশলের একটি গুরুত্বপূর্ণ মাইলপথর। সিরিয়ার শহরে শহরে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ। সিরিয়ার বিভিন্ন শহরে দেশটি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী আলাউইদ সম্প্রদায়ের সদস্যদের সংঘাত ছড়িয়ে পড়েছে। গত রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিয়া মতাবলম্বী আলাউইদ সম্প্রদায়ের সদস্যদের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩ জন নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার লাতাকিয়া, তার্তুস, জাবলেহ সহ দেশটির বিভিন্ন শহরে আলাউইদ সম্প্রদায়ের সদস্যদের বিক্ষোভের সময় ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর এক সদস্যসহ কয়েকজন নিহত হয়েছেন এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। সিরিয়ার হমস শহরে একটি মসজিদে বোমা হামলায় ৮ জনের প্রাণহানির ঘটনার দুদিন পর দেশটির উপকূলীয় ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় শত শত আলাউইদ সিরীয় রোববার রাস্তায় নেমে বিক্ষোভ করেন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের সশস্ত্র বাহিনী থেকে আটক কর্মকর্তাদের মুক্তি এবং চাকরিতে পুনর্বহালির দাবিতে তার্তুস ও লাতাকিয়ায় শত শত মানুষ বিক্ষোভ করেছেন। আল জাজিরার এক প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, লাতাকিয়ার আজহারি গোল চত্বরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। পাশাপাশি তার্তুসে বানিয়াসের আল আনাজা পুলিশ স্টেশনে অজ্ঞাত হামলাকারীরা হাতবোমা নিক্ষেপ করেছে। এতে সেনাবাহিনীর 2 সদস্য আহত হয়েছেন। তবে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর বিষয়টি নিশ্চিত করেননি সিরীয় কর্তৃপক্ষ। তারা বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে মসজিদে হামলার পর দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন প্রবাসে বসবাসরত আলাউইদ ইসলামিক কাউন্সিলের প্রধান গাজাল। সরকারবিরোধী এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যে ফেডারেল শাসন ব্যবস্থার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের হাতে গাজালের ছবি ও তার প্রতি সমর্থন জানিয়ে লেখা ব্যানার দেখা যায়। প্ল্যাকার্ডে সাম্প্রদায়িক বক্তব্য বন্ধের দাবিও জানানো হয়। হাদিল সালহা নামে এক নারী বলেন, আমাদের প্রথম দাবি রক্তপাত বন্ধ করার জন্য শিগগির ফেডারেল ব্যবস্থা চালু করা। কারণ আলাউইদদের রক্ত সস্তা নয়, সাধারণ সিরীয়দের রক্ত সস্তা নয়। আমরা আলাউইদ বলেই আমাদের হত্যা করা হচ্ছে। গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে পতন ঘটে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের। আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় 14 বছর ধরে চলা যুদ্ধেরও অবসান ঘটে। তবে এরপর থেকে দেশটিতে একাধিক সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সিরিয়ায় নতুন মুদ্রা চালুর ঘোষণা। এদিকে শহরে শহরে বিক্ষোভের মধ্যেই সিরিয়ায় নতুন মুদ্রা চালুর লক্ষ্যে নির্বাহী নির্দেশনা জারি করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এই মুদ্রা সংস্কারের আওতায় সিরীয় পাউন্ড থেকে 2টি শূন্য বাদ দেওয়া হবে। পাশাপাশি 90 দিনের জন্য পুরনো ও নতুন মুদ্রা একসঙ্গে চলবে। রাজধানী দামেস্কে অবস্থিত কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল কাদের হুসরিয়ে। তিনি বলেন, এই পদক্ষেপ দেশের অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনা এবং টেকসই আর্থিক স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক সৌতবস্ত্রের অংশ। নতুন মুদ্রা চালু করা কোনো আনুষ্ঠানিক বা প্রতীকী পদক্ষেপ নয়, বরং এটি একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা সমন্বিত কৌশলের একটি গুরুত্বপূর্ণ মাইলপথর। বিচ্ছিন্নতাবাদীদের দমনে ইয়েমেনে সামরিক অভিযানের ঘোষণা সৌদি জোটের। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের চলমান অস্থিরতা নিরসনে এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা দমনে দেশটিতে বড় ধরনের সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার 30 ডিসেম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এক প্রতিবেদনে জানিয়েছে যে ইয়েমেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় হাজরামাউত প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মুকাল্লা বন্দর এবং এর আশেপাশের এলাকাগুলোতে এই অভিযান চালানো হবে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ওই অঞ্চলের বেসামরিক নাগরিকদের অবিলম্বে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে বলে জোটের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে। সৌদি জোটের এই সামরিক পদক্ষেপের মূল লক্ষ্য হল সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসির সশস্ত্র তৎপরতা বন্ধ করা। চলতি ডিসেম্বর মাসের শুরু থেকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে ক্ষমতার এক নাটকীয় পালাবদল ঘটে, যেখানে এসটিসি দক্ষিণ ইয়েমেনের বিশাল অংশ নিজেদের দখলে নিয়ে নেয়। তারা সৌদি সমর্থিত সরকারি বাহিনীকে গুরুত্বপূর্ণ এডেন শহর থেকে বিতাড়িত করার পর হাজরামাউত ও আল মাহারার মতো কৌশলগত এলাকাগুলো নিয়ন্ত্রণে নেয়। এই পরিস্থিতিতে সৌদি জোটের কাছে জরুরি হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছিলেন ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমি।
সোমালিয়ার বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইসরায়েলের তীব্র সমালোচনা করে সোমালিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সোমালিয়ার ভূখণ্ড ভেঙে ফেলার ষড়যন্ত্রকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে ইসরায়েল যে পদক্ষেপ গ্রহণ করেছে তা সংযুক্ত রাষ্ট্রের সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন। সোমালিয়ায় ফেডারেল প্রজাতন্ত্রের জাতীয় সার্বভৌমত্ব, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রয়োজনীয়তার উপর ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতিগত দৃঢ় অবস্থান রয়েছে। ইসমাইল বাকাই সোমালিয়ার উপর ইসরায়েলের অসৎ পদক্ষেপকে এই অঞ্চলের দেশগুলোকে অস্থিতিশীল করা এবং লোহিত সাগর অঞ্চল এবং আফ্রিকার নিরাপত্তাহীনতাকে তীব্র করবে বলে মনে করেন। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পদক্ষেপের নিন্দায় ইসলামী সহযোগিতা সংস্থা এবং আফ্রিকান ইউনিয়নের দৃঢ় অবস্থানকে সমর্থন করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাকাই। তিনি দখলদার ইসরায়েলের সম্প্রসারণবাদী এবং হুমকিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিদ্ধান্তমূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলার দাবি রাশিয়ার। ল্যাভরভ দাবি করেছেন ইউক্রেন ৯১টি দূরপাল্লার স্ট্রাইক ড্রোন ব্যবহার করে আক্রমণ চালিয়েছিল, তবে সেগুলোকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে ভূপাতিত করা হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সোমবার ৩০ ডিসেম্বর দাবি করেছেন দেশটির উত্তর পশ্চিমের নভগরোডে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন রাতভর ড্রোন হামলা চালিয়েছে। জানাবাদিকদের সাথে কথা বলার সময় ল্যাভরভ দাবি করেছেন ইউক্রেন ৯১টি দূরপাল্লার স্ট্রাইক ড্রোন ব্যবহার করে আক্রমণ চালিয়েছিল, তবে সেগুলোকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ল্যাভরভ বলেছেন এই হামলার কারণে ইউক্রেনের শান্তির জন্য চলমান আলোচনায় প্রভাব ফেলবে, তবে তিনি বলেছেন আমরা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা প্রক্রিয়া থেকে সরে আসব না। তিনি সতর্ক করে বলেছেন এই ধরনের বেপরোয়া কর্মকাণ্ডের জবাব দেয়া হবে এবং রাশিয়া প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে ল্যাভরভের দাবি অস্বীকার করেছেন। তিনি বলেছেন অভিযোগগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দলের সাথে ইউক্রেনের কূটনৈতিক প্রচেষ্টার সব অর্জনকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তিনি দাবি করেন মস্কোর দাবি কিয়েভ সহ ইউক্রেনের বিরুদ্ধে অতিরিক্ত আক্রমণকে ন্যায্যতা দেওয়ার পাশাপাশি যুদ্ধ শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাশিয়ার অস্বীকৃতিকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে।